হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি বন্ধুরা। আর আজকে ব্লগটা শুরু করছি আমি দুপুর থেকে। এখন প্রায় দুপুর 12টাই বাজতে চললো, 12টা বেজেই গেছে বন্ধুরা। আর এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। আর কতটা রোদ্দুর উঠেছে দেখেছো? আজ প্রচণ্ড রোদ্দুর উঠেছে। আর সকাল সকাল ঘুম থেকে উঠে মোটামুটি বাইরের সব কাজ করেছি, কিছু কাপড়ও ধুয়ে দিয়েছিলাম, দেখেছো সেগুলো শুকিয়ে গেছে। আর সকালবেলা আর ব্লগ করতে পারিনি, তার জন্য এখন থেকে ব্লগটা শুরু করছি। তো যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা। আর এদিকে দেখো আমার ফুল গাছগুলোও শুকিয়ে যাচ্ছে বন্ধুরা। এখন আষাঢ় শ্রাবণ মাস, কিন্তু এতটা গরম পড়েছে না, বৃষ্টি হচ্ছে না, তার জন্য শুকিয়ে যাচ্ছে। আর এদিকে দেখো আমার ছেলে স্নান করে পড়তে বসেছে, ছেলের দিকে পড়ছে। আর আমি এসেছি রান্না করে, একটা রান্না বাকি রয়েছে। আজ বেশি কিছু রান্না করছি না বন্ধুরা, গরম লাগছে তার জন্য। আর বাইরের অবস্থা দেখো, একদম রোদ্দুরে ঝকঝক করছে। তো এদিকে মোচা কেটে রেখেছিলাম, মোচা দিয়ে একটা তরকারি রান্না করব পেঁয়াজ দিয়ে, যেটাকে আমরা বলে থাকি মোচার রসা। তো তোমরা কে কে খেয়েছো পেঁয়াজ টেয়াজ দিয়ে অবশ্যই কমেন্টস করে জানিও। আর আরেকটা কি রান্না করব সেটা পরে তোমাদেরকে বলবো। তো চলো এবার রান্নাটা করে নিই। তো আমি এবার দেখো আরও কটা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো ধুয়ে দিয়েছি, শুকোতে দিচ্ছি। আর রোদে দাঁড়াতে পারছি না বন্ধুরা, এতটা রোদ্দুর, তোমরা দেখেই তো বুঝতে পারছো। আর বাড়িতে কিন্তু একটু ওষুধ দিয়েছিলাম, তার জন্য দেখো ঘাসগুলা একদম শুকিয়ে গেছে। এখন ঘাসগুলা নেই, মোটামুটি শুকিয়ে গেছে। আর রোদ্দুরে আরও শুকিয়ে গেছে। তো বর্ষাকাল তো বুঝতে পারছো, বৃষ্টি হলেই কিন্তু ঘাসটা বেড়ে যায়। আর আমাদের বাড়িতে তো আমি আর আমার ছেলে সেরকমভাবে হাঁটাচলা হয় না বলে ঘাসগুলো এতটা বেড়ে যায় না। আর ঘাসের মধ্যে তো বুঝতেই পারছো কত কিছু থাকে, পায়ের মধ্যে লেগে যায়, তার জন্য ওষুধ দিয়েছিলাম। আর দেখো সুন্দর করে শুকিয়ে গেছে। আর এই কাপড়গুলো সকালবেলা ধুয়েছিলাম, ওগুলো একদম শুকিয়ে কুড়মুড়ে হয়ে গেছে। এখন ঘরে নিয়ে রাখবো, এতটা গরম হয়েছে কি বলবো, হাত দিয়ে ধরতে পারছি না। তো চলো এবার আমার রান্নাও হয়ে গেছে, গিয়ে দেখ। এই দেখো আমি তরকারিটা বসিয়েছিলাম, আর এখন এসে গ্যাস থেকে নামিয়ে নিয়েছি। কত সুন্দর কালার হয়েছে দেখেছো, হালকা হালকা ঝোল দিয়েছি। আর মোচার তরকারি বুঝতে পারছো, বেশি ঝোল দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর এখানে দেখো শসা ছিল গড়ে। আর এত গরম লাগছে, এবার কেটে নিয়েছি। এবার দেখো ছেলের কাছে নিয়ে যাচ্ছি, ছেলে আর আমি বসে খাবো একটু ফ্যানের নিচে। আর ভেন্টিলেটর দিয়ে দেখো রোদ্দুর ঢুকছে করে, তার জন্য ছেলের উপরে রোদ্দুর পড়ছে। তো চলো এবার খেয়ে নিই, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এখন বাজে দুপুর 2:30 বন্ধুরা। আর ভাবছিলাম এখন স্নান করতে যাব, আর দেখো এখন কি আর স্নান করতে যেতে পারবো? তো বাবু নিয়ে এসেছে, আমার বাবা নিয়ে এসেছে, এই দেখো গুড়া মাছ, আমরা গুড়া মাছই বলে থাকি, ছোটো ছোটো মাছগুলা। আর এদিকে দেখো চ্যাং মাছ, কতটা চ্যাং মাছ দেখেছো, অনেকগুলা চ্যাং মাছ। তো সেগুলা তো এখন কাটাকাটি করতে হবে, তাই না বলো? এগুলা রেখে তো আর এখন স্নান করতে পারবো না, তো কাটতে হবে। তারপর এতগুলো মাছ কেটে তারপর না আমি স্নান করতে যাব। আর সেগুলো মাছ কাটাকাটি কিন্তু স্নান করার পর কিন্তু করতে ভালো লাগে না। আর এখানে দেখো কটা জ্যান্ত মাছ ছিল, সেগুলো একটু এই দেখো হাঁড়িটার মধ্যে জল দিয়ে রেখে দিয়েছি। তো দেখা যাক কদিন ওরা থাকে। এখন বাজে বিকেল 5টা বন্ধুরা। আর এইমাত্র আমি স্নান করে আসলাম, এতটা গরম লাগছে কি বলবো। তো এতটা লেট হলো কেন জানো? এই মাছগুলা নিয়ে এসেছিল আমার বাবু, বাবার বাড়ি থেকে পুকুর থেকে ধরা হয়েছে, আমাকে এনে দিয়ে গেছে। তো কি করব বলো, দিয়ে গেছে যেহেতু, তো এগুলা কাটাকাটি করতে অনেকটা সময় চলে গেছে, তার জন্য অনেকটা লেট হয়ে গেছে। আর ছেলেও বলছিল ক্ষুধা পেয়ে গেছে, তার জন্য ছেলেকে ভাতটা দিয়েই গেছিলাম। আর ছোটো ছোটো মাছগুলা দিয়ে একটা চচ্চড়ি রান্না করেছিলাম, সেটা আমার ছেলের ভীষণ পছন্দের একটা খাবার। তো ছেলের খাওয়া হয়ে গেছে, আমি এখনও খাইনি। তো এইমাত্র আসলাম, বুঝতেই পারছো চুলগুলা ভিজা রয়েছে। তো এখন আমি খাবো বন্ধুরা, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো এবার আমি ভাত নিয়ে বসে গেছি বন্ধুরা, প্রচণ্ড ক্ষুধা পেয়েছে, 5টা বেজে যাচ্ছে, বলো ক্ষুধা পাবে নাকি? সকালবেলা খেয়েছিলাম 11টার দিকে, আর এখন বিকাল 5টা, তার মধ্যে আর কোনো কিছুই খাওয়া হয়নি, শুধু খেয়েছিলাম 2 টুকরো শসা। আর মাছগুলো কাটতে কাটতে না হাতে প্রচণ্ড ব্যথা হয়ে গেছে, নখগুলা ভেঙেও গেছে অনেকগুলা। তো কী করব, না খেটে কোনো রক্ষা নেই।
আর গরম তো তার জন্য ফ্রিজে রাখতেও ভয় লাগে, অনেক সময় কারেন্ট থাকে না, তো মাছগুলো নষ্ট হয়ে যাবে। না হলে কিন্তু ফ্রিজে রেখে দিতাম, সবগুলো একসাথে কাটাকাটি করতাম না। তো যাই হোক, কেটে নিয়েছি, একদিকে ভালোই হয়েছে। আর এই দেখো মোচার তো এই যে কি বলেছিলাম রসাটা নিয়েছি, সেটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে খেতে, কিন্তু ভীষণ টেস্টিও হয়েছে। তো আজ এই তরকারিটা রান্না করেছিলাম, আর এদিকে ছোটো ছোটো মাছগুলো দিয়ে একটা চচ্চড়ি করেছিলাম, সেটুকু একটুখানি আমি নিয়েছি, বেশি খাই না, সমস্যা হয় তার জন্য। তো এখন ভাবলাম একটুখানি খেয়ে দেখি। এই দেখো আমার ছেলে এসেছে। এখন বাজে সন্ধ্যা 8টা, আর একটু সময় শুয়েছিলাম বন্ধুরা, আর ভালো লাগছিল না। বিকেলবেলা খেয়ে ধূপ দিয়ে তারপর শুয়েছিলাম, আর উঠে দেখি এখন 8টায় বেজে গেছে। তো এখন চা খেতে মন চাইছে, আর গরমের জন্য দেখো গলা কানের সব কিছু খুলে রেখেছি, কিছুই পরতে ভালো লাগছে না, কেমন যেন আমাকে দেখাচ্ছে, তাই না? তো কী করবো বলো, দেখাক, যেমনই কোনো আরাম লাগছে না। আর এরকমই আছি কদিন থেকে, কিছুই পড়তে ভালো লাগে না। তো এখন চা খাবো, আর ছেলেও এদিকে পড়তে বসে গেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা, ভালো থেকো সবাই, গুড নাইট।